নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। 2017 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে টেট নিয়েছিল, সেই টেটের অনেক প্রশ্ন ভুল ছিল। সেই ভুল প্রশ্ন মামলার আজকে হেয়ারিং ছিল। সেই হেয়ারিংয়ে কী হলো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তবে তার আগে বলে রাখি, যারা প্রথম আমার এই চ্যানেলটা ভিজিট করছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আরও অনেক ইনফরমেশান তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবার আসি মূল বিষয়। এর আগেও দেখে গেছে 2014-তে যে টেট হয়েছিল সেখানেও ভুল প্রশ্ন ছিল। সেই ভুল প্রশ্ন মামলায় কিন্তু পরে অনেকে নম্বর বৃদ্ধি পায় এবং পরে তারা চাকরিতে জয়েনও করে গেছে। এখন আসি 2017 টেট ভুল প্রশ্নপত্র মামলার আজকে যে হিয়ারিং ছিল সেখানে কী হলো। সেখানে পরীক্ষার্থীরা কিন্তু মোট 21টি প্রশ্ন ভুল রয়েছে এমনটাই জানিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করেছিল। সেই মামলার হিয়ারিংয়ে দেখা গেছে যে কোর্ট জানতে চেয়েছে সত্যি কি 21টা প্রশ্ন ভুল ছিল। সেই 21টা প্রশ্ন ভুল ঠিক সেটা তো ঠিক করে দেবে বিশেষজ্ঞ কমিটি, কারণ পর্ষদ তো বলছে আমাদের প্রশ্নপত্রে কোনো ভুল নেই। সেই কারণে নিরপেক্ষর জন্য অবশ্যই একটা কমিটির প্রয়োজন। সেই কারণে কোর্ট বিশ্বভারতী ইউনিভার্সিটিকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে এবং 11ই জুনের মধ্যে ওই 21টা প্রশ্ন ভুল কোনটা ঠিক বা সবগুলি ভুল কিনা তার উপরেই বাকিটা নির্ভর করবে রায়টা কী হতে চলেছে। সেটা কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটিকে একটা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই মামলার পরবর্তী হিয়ারিং রয়েছে 11ই জুন। এর আগেও আমরা দেখেছি যে 2014-তে প্রশ্ন ভুল ছিল, আবার রিসেন্টলি দেখলাম যে 2022-এ যে টেটটা হয়েছিল যেখানে অনেক সংখ্যক পরীক্ষার্থী পাস করেছিল সেখানেও কিন্তু প্রশ্ন ভুল রয়েছে এমনটাই দাবি করে কিন্তু পরীক্ষার্থীরা হাইকোর্টে মামলা করেছে এবং প্রত্যেকটারই হেয়ারিং আছে এবং হেয়ারিংয়ে কিন্তু কী কী বিষয়বস্তুগুলো উঠে আসছে সেটা কিন্তু আমি জানিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আজকে 2017 টেট ভুল প্রশ্নপত্র মামলায় কিন্তু যেগুলো বললো সেগুলো কিন্তু আমি ভিডিওতে বলে দিলাম। যদি দেখা যায় সত্যি 21টা প্রশ্ন ভুল আছে বা কিছু প্রশ্ন ভুল আছে তাহলে কিন্তু ওই প্রশ্নের যদি উত্তর প্রত্যেকে যদি নম্বর আবার পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে একটা রেজাল্ট প্রকাশের সম্ভাবনা থাকছে এবং ওই 2017 টেট থেকে কিন্তু ইতিমধ্যেই বেশিরভাগ জনই কিন্তু চাকরি পেয়ে গেছে। তাহলে যদি সত্যি প্রশ্নপত্র ভুল থেকে থাকে তাহলে আরও অনেকজন পরীক্ষার্থীর চাকরি পাওয়ার একটা সুযোগ থাকছে। থ্যাংক ইউ।